থাকতে আমিও আমার মতো একটা কুত্তা পালতাম। কুত্তাটা আমি খুব ভালোবাসতাম, খুবই যত্ন নিতাম। বিনিময়ে কুত্তাটা আমার খুব কেয়ার করতো। আমি তো প্রবাসে ছিলাম, তো কুত্তাটা একদিন আমার পাশে পাশে সুন্দর করে বুঝাইছে আমি প্রবাসে যাইতেছি, পেটের চাই, কষ্ট হইলেও কিন্তু আমার বাড়ি চাইরা যাইছে না। তাকে কথা না জানি পাশের বাড়ির এক বুড়া চাষারা তো উঠে দেখা কুত্তা গেছে বুড়া চাষার লোকে বাইকে। এদিকে আমার মা আমার ফোন করে বলে গেছে, দাদা কুত্তা কিন্তু বাড়িতে নাই, বুড়া বেড়ার সাথে বাঁচছে। কষ্ট পাইছি আমি, সাংঘাতিক কষ্ট পাইছি। এটা কুত্তো আমার কথা রাখবে। এদিকটা মনে রাগে গুছাই 10-10টা বছর প্রবাসে কাটাইছে, ওই দিকটা কুত্তা রয়েছে কবর করে। ওই বুড়া চাষা নাকি মরে গেছে, রাস্তার কুত্তা রাস্তায় নামে গেছে। কুত্তাটা নাকি আমার বাড়িতে যাইতে চাইতেছে বন্ধু, বুঝছেন? এমন আমরা কোন বন্ধু 10 বছর আগের কুত্তা এমনকি আগের মতো আছে, জিরবালাম হয়ে গেছে কেন? এমনকি কুত্তার আমার বাড়িতে নেওয়া সম্ভব বন্ধু? অ্যাকচুয়ালি কথাটা কুত্তার জন্য ছিল। যারা আমার মতো কুত্তা পালতেন তারাই বলতেন। বন্ধুরা, যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা হচ্ছে বাংলাদেশের এক প্রবাসী ভাইয়ের। সত্যি বলছি, খুব খুব খারাপ লেগেছে। আপনাদের বলে দিই স্টোরিটা কি। যে ভাইটি এখানে কুত্তার কথা বলছে, সেই কুত্তাটা হচ্ছে ওনার ওয়াইফ, মানে ওনার বউ। ভাবুন, একজন পুরুষ যখন তার স্ত্রীকে রেখে বিদেশে যখন কাজ করতে যায় নিজের সংসারকে ভালো রাখার জন্য, তার স্ত্রী ঘর ফ্যামিলিকে ভালো রাখার জন্য, সে ওখানে গিয়ে কতটা পরিশ্রম করে, সে কতটা কষ্ট করে সমস্ত কিছু ত্যাগ করে বাইরে যায়। আর তার বউ, সে বিদেশে রত থাকা অবস্থায় বা কর্মরত থাকা অবস্থায় তাকে ছেড়ে তার পাশের বাড়ির এক বুড়োর সাথে পালিয়ে যায়। তাই এখানে তার স্ত্রীকে কুত্তা বলেছে। অবশেষে কি হয়েছে, 10 বছর পর, সে তো এখন বাইরে কর্মরত, কিন্তু 10 বছর পর সে জানতে পারে সে যে বুড়োটার সাথে পালিয়ে গেছিল সে মারা যাবার পর আবারও ফিরে আসতে চাইছে। এবার আপনারাই বলুন, তাকে কি ফিরে নেওয়া উচিত? একদমই না। আসলে সত্যি কথাটা কি জানেন? আমি এটা ভালোভাবে জানি। বুকের বাম পাশে যাদেরকে আমরা সব থেকে প্রিয় বা আপন বলে রাখি, তারাই সব থেকে কিন্তু বেশি বড় আঘাতটা দিয়ে থাকে। ইতিহাস সাক্ষী আছে, নারী কখনো এক পুরুষে আসক্ত নয়। আর এটা আজকের দিনেও দেখেছি, এরা যখনই কোনো বেটার অপশন পাবে তখনই আপনাকে ছেড়ে চলে যাবে। তার সাথে এটাও আমি দেখেছি, বিশেষ করে নারীদের যে চরিত্র আর যে নারীদের যে চেহারা আর নারীদের যে মহিমা, সেটা বোঝা আজকের দিনে বড় দায়। কেন বলছি দেখুন, নারী এমন একটা জিনিস, যখন আপনাকে ছেড়ে যাবে না, আপনার ছোটখাটো একটা বিষয়টাকে ইস্যু করে বড় বানিয়ে সেটাকে দিয়ে যাবে। আপনি ততক্ষণ ভালো থাকবেন যতক্ষণ আপনি ওনার কাছে চুপ থাকবেন। যদি আপনি ওনার বিরুদ্ধে বা ওনার কথার বিরুদ্ধে কোনো রিটালাইট করেন, তখনই আপনি খারাপ হয়ে যাবেন। আর এটা কিন্তু রিয়েলিটি। একবার ভাবুন, যে মানুষটা তো পরিশ্রম করছে বিদেশে গিয়ে তাকে ভালো রাখার জন্য, সেই মানুষটাই তাকে ধোঁকা দিচ্ছে, কতটা খারাপ লাগে। এই ভাইয়ের কথাটা শুনে বুকের বাম পাশে চিনচিনটা যেন বেড়ে যায়। তো যাই হোক, এদের অবস্থা শুনে আমার ওই বাগানে ফুল তোলার মতন একটা গল্প মনে পড়েছে। জানাবো পরবর্তী টাইমের কোনো একটা ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করুন, আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।